ঈদের দিন আমরা মেয়েকে নিয়ে কোথায় গেলাম, কোথায় ঘুরতে গেলাম, মূলত আজকে এই টপিকটা নিয়ে হচ্ছে ভিডিওটা। তো ভিডিওর শুরুতে সবাইকে বলে নিলাম ঈদ মোবারক। তো ঈদের দিন আমরা চলে গিয়েছিলাম বাংলাদেশ এয়ারফোর্স মিউজিয়ামে, আগারগাঁওয়ে। তো এখানে মূলত যাওয়ার মেন রিজন হচ্ছে জায়গাটা খুব বড়, খোলামেলা, বাচ্চাদের জন্য একদমই পারফেক্ট। তো এখানে ঢোকার পরে আপনারা সাথে একটা রেস্টুরেন্টে দেখতে পারবেন, একদম মেন গেটের সাথেই, প্রবেশ করার সাথেই। তো এখানে আমাদের ঢুকতে নিয়েছিল 50 টাকা করে টিকিট। তো আমরা তিনজনের 150 টাকা গিয়েছিল। এরপরে যে দেখতে পাচ্ছ, যেহেতু ঈদের জন্য মানে এত ভিড়, এত মানুষ ছিল, যেটা আর কি বলে বোঝানোর মতো না। নর্মালি এতটা ভিড় থাকে না। আর আমরা যাওয়ার পর এখানে দেখতে পারলাম যে একটা সুন্দর হেলিকপ্টার এদিক দিয়ে ঘোরাঘুরি করতেছে। দেন আপনারা এখানে মাছও দেখতে পারবেন, কারণ এটা হচ্ছে রেস্টুরেন্টের সাথে একটা ছোট্ট পুলের মতো, সেখানে অনেক রকমের মাছ আছে। তারপর হচ্ছে এখানে আপনারা একটা গ্রামীণ পরিবেশের ফিল পাবেন। সাথে তো আপনারা আরও যুদ্ধ বিমান থেকে শুরু করে হেলিকপ্টার আর অনেক রকমের মিসাইল এইসব দেখতে পারবেন। তো মূলত আমরা এখানে যাওয়ার মানেটাই হচ্ছিল, আমার বাচ্চাটা যেহেতু খোলামেলা জায়গা এত যেতে পারে না, সারাদিন রুমে আটকা থাকতে হয়, তো ভাবলাম ঈদের মধ্যে একটু খোলামেলা জায়গা থাকলে ভালো লাগবে। আর এই স্পটটা হচ্ছে বাচ্চাদের জন্য মেইনলি। এখানেও ঢুকতে টিকিট লাগে। তো এখানে ঢুকতে হচ্ছে 10 টাকা করে টিকিট লাগে এক একটা রাইডে উঠতে। আর এরপর এখানের মতো আমরা ঢুকি। আমার মেয়ে তো দেখতে পারছে একা একা ও দৌড়াদৌড়ি করতেছে, ওর মতো, মানে ও সেদিন অনেক খুশি ছিল, কারণ ও হাঁটাহাঁটি করতে পারতেছে, ঘোরাঘুরি করতে পারতেছে। দেন ওকে এইটাতে উঠতে চাইছিল, বাট ওকে এটাতে উঠানো হয় নাই, কারণ এটা অনেক উঁচু, আমার কাছে ভয় লাগতেছিল। তো এরপর আমি ওকে দোলনাতে দোলাই। এখানে ও ঠিক মতো দুলতে পারতেছিল না। ও একটু পরে দেখবে একা একা নেমে গেছে লাফ দিয়ে। এই যে দেখো, একা একা হুট করে নেমে গেছে, একটুও ভয় পায় না। মাশাল্লাহ আমার মেয়েটা, আমার মেয়ের জন্য সবাই দোয়া করবে। তো এখানে ও মানে ভিডিও করতেছে, আর এই প্লেনটাকে ধরার জন্য অনেক ইয়ে করতেছিল। আর মানে ওকে নিয়ে একটা ছবিও সুন্দরভাবে তোলা যাচ্ছিল না। ও অনেক দুষ্টামি করতেছিল, দৌড়াদৌড়ি করতেছিল। আর এই যে এখানে ও একা একাই পোজ দিতেছিল। ও মানে ছবি তো তুলতে দিচ্ছিল না, কিন্তু মাশাআল্লাহ ও একা একা এখানে পোজ দিতেছিল, ভিডিও করতেছিল। তারপর হচ্ছে যে প্লেনটাকেও একা একাই মারতেছে, মনে করতেছিল প্লেন হচ্ছে ওর শত্রু। তো এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো কত মানুষ, এত মানুষের ভিড়ে সুন্দর করে ঘোরাঘুরি করে দেখাও যায় না, এত পরিমাণ মানুষ ছিল। আমরা তো ভাবছিলাম যেহেতু ঢাকা শহর থেকে সবাই তো দেশে চলে যাচ্ছে, তো অতটা ভিড় হবে না, কিন্তু আমরা যাওয়ার পরে দেখতে পারলাম যে কতটা ভিড় ছিল মানুষের। আর এই যে এখানে মানে টাকাটা বড় কথা না, কিন্তু এখানে আমার মেয়েটা যে আনন্দ করতে পারছে সেটাই হচ্ছে মেন, মানে টাকা ওসুম। তো এরপর আমরা হচ্ছে এই ট্রেনটাতে উঠি। আর এই ট্রেনটাতে উঠতে হচ্ছে পার পারসন 70 টাকা করে নিয়েছে, জাস্ট একটা রাইড দেবে। তো এই যে দেখো আমরা ঘুরতেছি, জাস্ট এই পুকুরটা পর্যন্তই ঘুরাবে, পুকুরটা যতটুকু এইটুকু পর্যন্ত ঘুরাবে। এইটা হচ্ছে পার পারসন 70 টাকা করে। তো এই আমার কাছে এই জিনিসটা একটু বেশি মনে হচ্ছে, 70 টাকা। এটা 50 টাকা হলে মেবি ঠিক ছিল। তো এখানে যে দেখো ছোট ছোট হচ্ছে দেখা যাচ্ছে একটা বাঘ, এরপর হচ্ছে যে জিরাফ, এগুলা, তারপর জ্যাবরা, এরকম ছোটোখাটো কয়েকটা মূর্তি বানিয়ে রেখেছিল, যাতে দেখলে মনে হয় যে জঙ্গলের ফিল আসে এরকম। আর চারিদিকে একদম সবুজ ঘাসপালা দিয়ে, গাছগাছিলা দিয়ে ভরা ছিল। আবার এই নদীতে এরকম বোট চড়তেছিল। এই বোটে উঠতে পার পারসন 50 টাকা করেছিল। যেহেতু আমাদের সাথে একজন বাচ্চা আছে, তাই আমরা এটাতে উঠি নাই, কারণ রিস্ক নিয়ে লাভ নেই। তো এখানে আমরা যখন ট্রেনটাতে উঠি, দেখতেই পাবে এই ট্রেনটাতে পুরোটা সময় আমার মেয়ে এরকম মাশাল্লাহ ঠান্ডাই ছিল। ও একটু ভয় পায় না, একটু কান্নাকাটিও করে না, ও কোনো ডিস্টার্বই করে নাই। ও শুধু দেখছে, ঘুরছে, দেখছে, আর কিছুই করে নাই। তো তোমরা যারা যারা বাচ্চা নিয়ে একটা ভালো ঘোরার জায়গা খুঁজতেছো, তো আমার মতে তোমরা এইখানে আসতে পারো, এটা তোমাদের জন্য বেস্ট হবে। কারণ খোলা পরিবেশ আছে, গাছগাছিলা আছে, সবুজ আছে, ছায়া আছে। তো এটা হচ্ছে একদম বাচ্চাদের জন্য, বাচ্চার মায়েদের জন্য একদমই পারফেক্ট একটা জায়গা।
বাচ্চারা এখানে খেলাধুলা করতে পারবে, কোনো রকম কোনো বিরক্ত করবে না। আসলে আপনাদের জন্য ভালোই হবে। আর এখানে মেনলি শুধু একটা রেস্টুরেন্ট না, এখানে জায়গায় জায়গায় অনেকগুলো রেস্টুরেন্টে ছিল। আপনারা যেখান থেকে ইচ্ছা সেখানেই খাওয়া দাওয়া করতে পারবেন, একটু পরপরই এক একটা করে রেস্টুরেন্ট। এখানে যে আমাদের ট্রেনের টাইম শেষ, এখন হচ্ছে আমরা নেমে যাব। বাপ মেয়ে একটা সাইডে ভিডিও করা হলো। এই যে এখানে আমরা নেমে যাওয়ার পরে আমরা এইটার কাছে আসি, এই প্লেনটার কাছে আসি। এখানেও আমার মেয়ে খুব মজা করে দৌড়াদৌড়ি করে, হাঁটাহাঁটি করে। আর ও আমাকে ধরবে না, ও ওর বাবাকে নিয়ে যাবে। আমি ওকে এখানে বলতেছিলাম আমাকে নিবে না, নো, ও আমাকে নেবে না, ও ওর বাবাকে নিয়ে যাবে। মানে আসলে মেয়েরা হয়তো বাবার পাগলই হয়, এটাই। তো এরপর আমার মেয়ে এখানে আবারও অ্যাজ ইউজুয়াল দেখতে পারছো যে ও ওর মতো দুষ্টুমি শুরু করছে। একটা ছবিও সুন্দর করে তুলতে দেয় না, মানে ঈদের যে একটা ছবি থাকে, কোনো একটা ছবি সুন্দর করে তুলতে দেয় না। তাই আমি জাস্ট ভিডিও করছি। তো তোমরা যারা আসতে চাও আসতে পারো। তো এখন আমাদের আর কি বেরিয়ে যাওয়ার সময় হয়ে গেছে, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর ঈদের দিনটা তো একটু বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, কখন বৃষ্টি নেমে যায়, তাই আমরা তাড়াতাড়ি চলে আসি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর শেয়ার করে দিও। আল্লাহ হাফেজ।